হেটার্সদেরকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন স্বয়ং পরিচালক মেহেদী হাসান হৃদয়। ৭১ টিভি বলে যে নিউজ মিডিয়া চ্যানেলটা রয়েছে, সেখানে মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ ছাড়া হয়েছে গতকালকে। আমি রাত্রিবেলাতেই ব্যাপারটা অনেক কেটে কেটে আপলোড করা হয়েছে। সেখান থেকে একটা ভিডিওর মধ্যে মেহেদী হাসান হৃদয় পুরো হেটার্সদেরকে পুরো ধুয়ে দিয়েছে বলা যেতে পারে। এবং মেহেদী হাসান হৃদয় ধুবে নাই বা কেন বলতো, আজকে যখন বরবাদ সিনেমাটার ঘোষণা এলো, যে আমরা জানতে পারলাম মেগাস্টার সাকিব খান বরবাদ ছবিটা বানাচ্ছে একজন নাটকের নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সাথে, কি পরিমাণ ট্রোল হয়েছিল সেই সময়। ভাবো যে মেগাস্টার সাকিব খান ভুল ডিসিশন নিচ্ছে, একটা নাটকের ডিরেক্টরের সাথে কোলাবোরেট করা, মেহেদী হাসান হৃদয় ভালো ডিরেক্টর না, মেহেদী হাসান হৃদয় অমুক তমুক হ্যান ত্যান, পুরোপুরি তখন মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যেভাবে ট্রোল করেছিল, অন্য কোনো ডাইরেক্টর হলে ছবি বানাতেই পারতো না, আমি এটুকু বলতে পারি। যেটা মেহেদী হাসান হৃদয় তার প্রথম সিনেমাতে প্রমাণ করে দিয়েছে, হি ইজ আ বেস্ট ডাইরেক্টর। আমি কিন্তু গুড ডাইরেক্টর, বেটার ডাইরেক্টর এটা আমি বলছি না, হি ইজ আ বেস্ট ডাইরেক্টর। ইনি এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এবং বরবাদ সিনেমাটা এখন রিলিজ হওয়ার আগে নতুন প্রোডাকশন হাউস, এই কত টাকা লাগাবে, কে হবে না, রিয়েল এনার্জি প্রোডাকশন, এ তো প্রথমবার হচ্ছে, ভালো হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। কিন্তু আলটিমেটলি প্রোডাকশন হাউস নতুন, ডাইরেক্টরের বড় পর্দায় প্রথম কাজ, প্রায় নতুন, দুটো নতুন মিলিয়ে যে এত সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করেছে, এই চিন্তা ভাবনা এবং মেহেদী হাসান হৃদয়ের ভিশন আজকের দিনের মতো করে, আজকে উনি 2025 সালে দাঁড়িয়ে দর্শক যে জিনিসটা দেখতে চাইছে, উনি কিন্তু সেই জিনিসটাই বলা যেতে পারে দর্শকদের মাঝে ডেলিভারি দিচ্ছেন। উনি কিন্তু অহেতুক যাতা জিনিস কিন্তু তৈরি করছেন না, যেটা আমার ভালো লাগলো। ওনার প্রথম ছবি কিন্তু এই লেভেলের একটা ভায়োলেন্স ছবি, এবং ভায়োলেন্স ছবি বাংলাতে অনেক দরকার, অনেক। সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় ইন ফিউচারেও উনি ভায়োলেন্স ছবি তৈরি করবেন, আরও বেশ কিছু, দেখা যাক। তো মেহেদী হাসান হৃদয় যেটা বলছেন যে জাতি কি শিখলো, যে একবার ইকবাল বলে গেল যে এই ড্রাগস নিচ্ছে, এই কোকেন টানছে, এটা দেখে জাতি কি শিখলো। তো মেহেদী হাসান হৃদয় খুব সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়েছে যে জাতি কি শিখলো, জাতি কি দেখতে পাচ্ছে না, নিচে বড় বড় করে লেখা আছে যে আমার যে ড্রাগস নেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এগুলো নেওয়া যাবে না, এগুলো কি দেখতে পাচ্ছে না। আর আমার সিনেমা একটা সোশ্যাল মেসেজ আছে, সেই মেসেজটাই হয়তো বুঝতে পারেনি। এটা উনি বলেছেন যে যে পাপ কখনো, একটা যে লাস্ট লাইন আছে বরবাদের, আমি যেহেতু বরবাদ এখনো পর্যন্ত দেখিনি তাই বলতে পারবো না, কিন্তু ডিরেক্টরের কথায়, কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যেটা বলছেন যে একটা লাস্টে একটা কথা আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটা আমি বুঝলাম। কিন্তু একটা ব্যাপার যে বাপ না, পাপ কাউকেই ছাড়ে না, এরকম একটা সংলাপ উনি বললেন মেহেদী হাসান হৃদয়। তো এটার মধ্যে দিয়ে সোশ্যাল মেসেজ আছে, এবং বলছে যে যারা যারা পাপ করেছে বরবাদ সিনেমাতে, প্রত্যেকের কিন্তু বিচার হয়েছে। এটা কিন্তু একটা সোশ্যাল মেসেজ কিন্তু লাস্টে রয়েছে মুভিটার মধ্যে, এটা কিন্তু দেখলেই বোঝাবে। এবং সোশ্যাল মেসেজটা ইগনোর করে মানুষ যে এরকমভাবে তাকে নিয়ে বলছেন যে এই ড্রাগস নেওয়া, কোকেন নেওয়া, জাতি কি শিখলো। এবং মেহেদী হাসান হৃদয় বোঝাই যাচ্ছে, লাস্টে একটা হাসি দিয়ে হচ্ছে জলে, ওই জায়গাটা আমার দারুণ লেগেছে, জলে। আর আমার পিছনে না লেগা নিজের পিছনে লাগুন, তাহলে আমার মতন একটা ছবি তৈরি করতে পারবেন। ডিরেক্টরের এক একটা কথা প্রত্যেকটা কিন্তু যুক্তিযুক্ত কথা, ঠিক আছে, বলে দিল এরকম কিন্তু না। কারণ আজকে উনি যেটা দর্শকদের মাঝে দিতে পেরেছেন, ওনাকে তারপরেও এখনো পর্যন্ত টিল না ওনাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, হৃদয় এই করলো, হৃদয় সেই করলো। কিন্তু হৃদয় যে আলটিমেটলি কি ছবি তৈরি করলো, এটা কিন্তু হেটার্সদের পুরো ধুয়ে দিয়েছে ডিরেক্টর। এবং কে কি বললো না বললো, এতে ডিরেক্টরের কিচ্ছু যায় আসে না। ডিরেক্টর, আমি চাই মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টারের আরও ছবি হোক, এবং সেটা রিয়েল এনার্জির ব্যানারেই হোক। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে যে মেগাস্টারের যে হলিউড প্রজেক্টটা হওয়ার কথা ছিল, যে সেটা যেন ডিরেক্ট করে মেহেদী হাসান হৃদয়, আমি এটাই চাই। কারণ মেহেদী হাসান হৃদয় প্রচণ্ড ভালো একজন পরিচালক এবং ভালো মানুষও বলা যেতে পারে। এবং হেটার্সরা, আমি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে একটা কথাই বলবো, হেটার্সদের কথায় কান না দিয়ে তুমি নিজের মতো কাজ করে যাও, নিজে ভালো ভালো ছবি আরও দর্শকদেরকে উপহার দাও। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।